আপনারা শুনছেন প্রেত কথা 2.0। চলে এসেছি আবার আর একটা ভৌতিক গল্প নিয়ে। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন, আপনাদের মধ্যে শিহরণ জেগে উঠবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটির নাম হচ্ছে কসাইপাড়ার অভিশাপ। কলকাতার পুরনো শহর, রাস্তাগুলো দিনের বেলা জমজমাট, কিন্তু রাত নামলেই কিছু অজানা গলি অন্ধকারে ঢাকা পড়ে যায়। তেমনই এক গলি কসাইপাড়া। এক সময় এখানে সারি সারি কসাইখানা ছিল। গরু, ছাগল, শূকর, মুরগি যা চাইতেন সবই পাওয়া যেত। কিন্তু কথিত আছে স্বাধীনতার আগে এখানে অনেক মানুষকে মেরে ফেলা হতো। তাদের মাংস গোপনে বিক্রি করত কিছু নরকাদক কসাই। পুলিশের ভয়ে প্রমাণ মুছে ফেললেও সেই দাগ নাকি গলির ইটের ভেতর গেঁথে গেছে। আজও যারা এই গলিতে রাত 12টার পর ঢোকে তারা ফিরে আসে না। শুধু মাঝে মাঝে বাতাসে ভেসে আসে মাংস কাটা ছুরির শব্দ আর পচা রক্তের গন্ধ। চার বন্ধু, রাহুল, সায়ন, অরিন্দম আর তন্ময় কলেজে পড়ে। সবাই ভীষণ দুঃসাহসী। ইউটিউবে ভৌতিক চ্যানেল চালায় তারা। শহরের ভয়ঙ্কর জায়গা ঘুরে ভিডিও তোলে, তারপর আপলোড করে। একদিন কফি শপে বসে তন্ময় বলল, শুনেছি কসাইপাড়ায় আজ ওর হাতে ছুরি চালানোর শব্দ শোনা যায়। যদি আমরা ভিডিও বানাতে পারি, পুরনো কলকাতার ভাইরাল হবে। বাকি তিনজনও রাজি হয়ে যায়। রাত 12টার কিছুক্ষণ আগে তারা পৌঁছায় কসাইপাড়ার গলিতে। চারিদিক অন্ধকার, শুধু কুকুরের হাউমাউ শব্দ। গলির শুরুতেই ভাঙা লাল ইটের দেয়ালে বড় বড় ছোট যেন শুকনো রক্ত। রাহুল টর্চ জ্বালাতেই দেখা গেল দেয়ালের গায়ে লেখা, মাংস চাইলে ঢোকো, নইলে ফেরো। তারা হাসতে হাসতে ভিতরে ঢুকলো। একটা মোড় ঘুরতেই চারপাশে ভরে উঠলো তীব্র কাঁচা মাংসের গন্ধ। সায়ন বলল, এটা কি সম্ভব? এত বছর পরেও এই গন্ধ টিকে আছে। হঠাৎই বাতাসে ভেসে এলো চ্যা চ্যা শব্দ, যেন কেউ হাড় কাটছে। অরিন্দম মোবাইল ক্যামেরা অন করলো। ভিডিওতে দেখা গেল একটা পুরনো কসাইখানা, লোহার ছাপ অর্ধেক ভাঙা। ভেতরে টর্চ ফেলতেই দেখা গেল একটা কাঠের টেবিলে রাখা মানুষের কাটা হাত। আঙ্গুলগুলোকে এখনো নখ লেগে আছে, রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে একটা ভারী কণ্ঠস্বর, আজ নতুন মাংস পেয়েছি। ঘুরে দাঁড়াতেই তারা দেখলো এক কসাই, গায়ে ছেঁড়া দুটি, চোখে লালচে ধারালো কুড়াল হাতে, তার গলায় কালছিটে দাগ, যেন ফাঁসিতে ঝুলেছিল একদিন। চারজনে ছুটে গলির মুখে ফিরল, কিন্তু দেখলো দরজা নেই, ইটের দেয়াল উঠে গেছে হঠাৎ। চারদিকে আরো কয়েকজন কসাই দাঁড়িয়ে আছে। কারো হাতে পচে গেছে, কারো পেট ছিঁড়ে ভেতর থেকে অঙ্গ ঝুলে পড়ছে। তন্ময় চিৎকার করে উঠল। তার গায়ে হঠাৎ ঠান্ডা হাতের চাপ। পিছনে তাকাতেই এক মৃত কসাই তার কাঁধের দাঁত বসিয়ে দিল। রক্ত ঝরে পড়লো টপ টপ করে। রাহুল, সায়ন, অরিন্দম টানতে লাগলো, কিন্তু ততক্ষণে তন্ময়ের শরীর অর্ধেক ছিঁড়ে গেছে। তার পেট থেকে বেরিয়ে এসছে লাল মাংস, যেটা কসাইরা হাত ছিঁড়ে মুখে পড়ছে। মাংস খাওয়ার সময় তাদের দাঁত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। গলির মাটিতে কাদা আর রক্ত মিশে কাদা রং এর নদী তৈরি হয়েছে। অরিন্দম চেঁচিয়ে উঠল, আমরা বের হতে পারছি না, এরা মানুষ নয়, প্রেতাত্মা। এক বৃদ্ধ কসাই এগিয়ে এলো, তার মুখে শুধু হাড় মাংস নেশে কক্রোশ গলায় বলল, আমরা পাপী। জীবিত থাকতে আমরা শুধু পশু নয়, মানুষও মেরেছি। রক্তের স্বাদ আমাদের ছেড়ে যায়নি। মৃত্যুর পথ ওরও আমরা ক্ষুধার্ত। তাই এই গুলি এখনো আমাদের। যারা ঢোকে তারা আর ফেরে না। তাদের মাংস আমাদের ভোজ। তারপর সে সায়নের দিকে তাকালো, আজ তোমার পালা। সায়ন ছুটে পালাতে গেল, কিন্তু সামনে হঠাৎ গড়িয়ে এলো এক মানুষের কাটা মাথা। মাথাটা তন্ময়ের, চোখ খোলা, জিভ বাইরে ঝুলছে। সায়নের গলায় কুড়োল বসে গেল এক আঘাতে। মাথাটা ছিঁড়ে পড়লো মাটিতে। বাকি দুই বন্ধু ভয়ে নিস্তব্ধ হয়ে গেল। রাহুল আর অরিন্দম মরিয়া হয়ে দরজা খুঁজতে লাগলো। হঠাৎই দেখলো সামনে একটা দরজা খুলে। তারা দৌড়ে ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরে ঢুকেই জমে গেল। চারপাশে ঝুলছে মাংসের টুকরো, সবই মানুষের। কারো হাত, কারো পা, কারো বুক। ঘরের মাঝে বড় কড়াই ফুটছে রক্ত, আর তাতে ডুবে আছে মানুষের মাথা। পিছন থেকে কণ্ঠস্বর এলো, তোমরাই আজকের ভোজের অতিথি। পরের দিন ভোরে লোকজন কসাইপাড়ার মোড়ে তিনটি দেহ খুঁজে পেল, রাহুল, সায়ন আর অরিন্দমের। তন্ময়ের শরীর আর পাওয়া গেল না। লোকজন বলে,
আজও মাঝরাতে কসাইপাড়ায় ভাঙা গড়িতে শোনা যায় ছুরি দিয়ে হাড় কাটার শব্দ, আর দেখা যায় লাল চোখলা কসাইদের। তাদের ক্ষুধা শেষ হয় না, তারা এখনও নতুন আমিষ খুঁজে বেড়ায়। গল্পটি খুবই ভয়ানক ছিল। গল্পটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম ভৌতিক ঘটনা শুনতে পারে। আর চ্যানেলটিতে আমাদের পাশে থাকবেন আগামীতে এরকম ভৌতিক গল্প শোনার জন্য। আর আমাদের চ্যানেলে এতদিন ভিডিও আসেনি কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি। আমার কথা শুনে বুঝতে পারছি আমার গলার স্বরও অতটা ভালো নেই, তাও তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো আশা করি তোমরা সাপোর্ট করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।